আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, পেছন চাকার বিয়ারিংটা। চাকার বিয়ারিং? হ্যাঁ, চাকার বিয়ারিং তো পকেট বিয়ারিং লাগে, আর চাকার বিয়ারিং লাগে। কি হবে? চাকা দুটোই? ও আচ্ছা, শুধু পেছন চাকার পেছনে সামনে আর পেছনে যে বিয়ারিংটা লাগে, হ্যাঁ, ওটা বাদও পিছনে আবার একটা পকেট বিয়ারিং লাগে। আমি একবার রিকোয়েস্ট করলাম করে দিতে, বললো না হবে না। এখন 3-4 দিন তো কোনো গাড়ির কাজ নেবো না, 2-3টে গাড়ি দিয়ে গেছে। গাড়ি স্টার্ট কর। দাঁড়া, তোমাদের এখান থেকে বেরিয়ে কথা বলছি, এখান থেকে আগে বেরোই, রাস্তাটা তো সরু না। হ্যালো বন্ধুরা, তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কি ভুলভাল এন্ট্রি মারছি আমি। মাঝে মাঝে ভাবি আমি, এই যে সিগন্যালগুলো, আমি একটা সিগন্যাল খেলাম তো সব সিগন্যালগুলো খাবো আমি। আচ্ছা, আরে রোডে আছে কি জ্যাম, এত জ্যাম তো থাকে না এখানে। ঠিক আছে, কি হলো ভাই, চল রে চল রে। এটা আমাদের চলে আসলাম 2.5 নম্বর, এখান থেকে আরেকটুকুনি গেলে 1 নম্বর। বেসিক্যালি এটা আছে এয়ারপোর্ট একদম পেছন দিকটায়, ওই দিকটা আছে এয়ারপোর্ট, এই দিকটা এয়ারপোর্টের মুখটা, এদিকে পেছন দিকটা। এখানে ল্যাব ওই টেক অফ করে, এই জায়গাটায় টেক অফ আর ল্যান্ডিং এখানটায় করে। ভাই বাসগুলো পাশ থেকে গেলে কি হাওয়া জানো, পুরো বাইকটা হিলিয়ে দেয় এরকম হয় পুরো একেবারে। এখানে লেখা আছে দ্রোণ উড়ানো যাবে না, দ্রোণ উড়ালেই দ্রোণে কিছু হলে কর্তৃপক্ষ দায়ী নয়, যদি ওড়ানো উচিত না, কারণ এখানে জ্যামার লাগানো আছে। ড্রোনের সিগন্যালটা জ্যাম করে দেবে, মানে ওটা আর কোনো কাজ করবে না। আর সত্যি তো এখানে ড্রোন হচ্ছে উড়বেই তো না। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, পেছন চাকার বিয়ারিংটা। চাকার বিয়ারিং? হ্যাঁ, চাকার বিয়ারিং তো পকেট বিয়ারিং লাগে, আর চাকার বিয়ারিং লাগে। কি হবে? আচ্ছা, যেটা বলবো সেটা সেট বলে সেট দিলো। সেটার দাম কত? 450 টাকা দুটো চাকার বিয়ারিং, একটা পকেট বিয়ারিং। হ্যাঁ বলুন। মানে সামনের চাকা দুটোই? ও আচ্ছা, শুধু পেছন চাকার? পেছনে সামনে আর পেছনে যে বিয়ারিংটা লাগে, হ্যাঁ, ওটা বাদও পিছনে আবার একটা পকেট বিয়ারিং লাগে। আপনার বাবা যেটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ওদের কাছে আছে কোন, নাহলে তো বলে দিত। তাহলে কি বিয়ারিং দেবো? সে এগুলোই করে দাও, বিল করে দাও। হয়ে গেছে। চলে গেছে। 705 টাকা এসছে। 705 আসেনি তো নিয়ে নিলাম পার্টস গুলো, এবার খালি গিয়ে লাগিয়ে নেবো। কিন্তু দাদা বলছে যে আজকে হবে না, আজকে গাড়ির কাজের চাপ আছে। আমি ভাবছিলাম আজকে করে নিলে ভালো হতো, পরে আবার কখন সময় পাবো। দিনের বেলা করলে সব থেকে ভালো, রাত্রিবেলা করাটা চাইছি না, রাত্রিবেলা বুঝতে পারবো না কোনটা কি হবে না হবে। কাজ শুরু হয়ে গেছে গাড়ি এবারে। দেখো কত হাওয়া আছে আগে পেছন চাকা। তো গাড়ি পুরো রেডি হয়ে গেছে, পুরো একেবারে সব টাইট দিয়ে দিয়েছি ভাই। ব্রুশ না চেঞ্জ করে, সত্যি কথা বলতে এই দোকানে আসলে ভালো হতো, একবার দেখে নিতাম। উনি টাইট দিল, পুরো চাকা পুরো ওকে হয়ে গেল, চেনও টাইট আছে, সামনের এটা চেঞ্জ করে দিয়েছে, সবই ঠিক আছে, সব প্রপারলি কাজও করছে। এবার খালি বাড়ি যাব, গাড়িটাকে ভালো করে মুছবো একেবারে। দাঁড়াও, উনি হাওয়াটা দিয়ে দিক, নাহলে আমি গাড়িটা এগোলেই ওনার লেগে যাবে গায়ে। ভাই গাড়ি পুরো একদম ওকে, এখন আর ঝাটকা মারছে না, কোনো কাঁপাকাঁপি সিন নেই, গাড়ি একদম স্মুথলি রান করছে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, জানাবে কেমন ভিডিও হচ্ছে।
তাহলে চলো তোমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আজকের মতন বাই বাই। আমি বাড়ি যাবো, গাড়িটা মুছে ঢুকিয়ে দেবো, আজকে বেরোনোর কোথাও নেই। আর ব্লগটা এডিটও করতে হবে, এডিট করে ছাড়বো, তোমরা দেখবে, কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, তোমরা সাপোর্ট করবে আমাকে। তাহলে চলো টাটা, বাই বাই।